দেখুন, যেটা আপনাদেরকে বলছিলাম, এই স্ট্রাকচারগুলো কিন্তু রীতিমতো এইভাবে ঘুরবে। এটার এখন এখানে একটা ট্রায়াল চলছে, তাই আপনাদেরকে একটু দেখাতে পারলাম। সেই 1935 সালের মুদিয়ালি ক্লাব আজকে 91 বছর বয়স হয়েছে। 91তম দুর্গোৎসবের সূচনা মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছেন। আমাদের এই বছরের থিম হলো, আর এই দেখুন, এটা হচ্ছে কিন্তু মণ্ডপের একদম উপরের অংশ। এখানে কিন্তু প্রচুর টেরাকোটা মাটির কাজ চোখে পড়ছে এবং তার মাঝে মাঝে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সরা। গত বছরে যা দেখেছেন তার থেকে কিন্তু অনবদ্য একটা জিনিস হতে চলেছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার একটা অন্যতম হাই ভোল্টেজ পুজো, সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব, যাদের পুজো এবছর 91তম বর্ষে পদার্পণ করলো। এবছর এখানকার থিম এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ রইল, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে বিভিন্ন প্রান্তে বসে থাকা পুজোপ্রেমিক মানুষদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে, যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে মুদিয়ালি ক্লাবের সামনে যে বসার জায়গাটা তৈরি করা হয় সেইটা, আর ঠিক এর সামনেই এখানকার যে পুজো মণ্ডপ সেটা তৈরি করা হচ্ছে। এখানে যথারীতি পুজো প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই পুরো ভেতরে সামগ্রিক কাজটা চলছে। আর ঠিক বাইরেই এই একটা জায়গা দেখে আমার খুব ভালো লাগলো। এখানে কিন্তু যে মুদিয়ালি ক্লাবের এবছরের থিম, সেটা কিন্তু পুরো লাইটের মাধ্যমে দেখানো হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আত্মশুদ্ধি, যেটা এবছরের এখানকার থিম, এবং মুদিয়ালি ক্লাব এবছর কিন্তু 91তম বর্ষে পদার্পণ করলো। তো আমি এখন প্রবেশ করলাম মুদিয়ালি ক্লাবের যে পুজো মণ্ডপ তার ভিতর। আর এটা হচ্ছে একটা মোটামুটি একটুখানি আপনাদেরকে প্রথমে ওয়াইড ভিউতে দেখাই। দেখুন, এখানে যথারীতি পুজো প্রিপারেশনের কাজ চলছে। আর এখানে অনেক ধরনের লোহার কাঠামো চোখে পড়ছে। বাহ, সত্যি মানে মুদিয়ালি ক্লাব প্রত্যেকবারেই অনবদ্যের বিভিন্ন রকম চমক রাখে। এবছরেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। আর এইটা হচ্ছে পুরো ওই ওপরের পোর্শনটা। যখন পুরো তৈরি হয়ে যাবে, এই জিনিসটাই কিন্তু সত্যি অন্যরকম দেখতে লাগবে। প্রচুর এখানে ক্রিয়েটিভ কাজকর্ম চলছে। একদিকে যেমন প্লাইড রয়েছে, সেরকম অপর দিকে রয়েছে বিভিন্ন রকমের লোহা স্ট্রাকচার। আর এখানে এই মুহূর্তে লোহারও বিভিন্ন ধরনের ঝালাই চলছে। এক একটা জায়গায় এক এক রকমের ইনস্টলেশন হবে। তো যাই হোক, এই মোটামুটি এই মুহূর্তের এখানকার পুজো প্রস্তুতির কাজ, যা আপাতত খুবই জোর কদমে চলছে। আর এই দেখুন, এটা হচ্ছে এরকম সাইডে স্ট্রাকচার, যেখানে অসংখ্য টেরাকোটার কাজ চোখে পড়বে। আর এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো বিভিন্ন ধরনের লোহা স্ট্রাকচার রয়েছে। আর ঠিক মাঝখানে রয়েছে পুজো মণ্ডপটি। তো এই মাঝখানে পুজো মণ্ডপ, আর পুজো মণ্ডপের দুধারে, অর্থাৎ বাঁদিকে এবং এই মাঝখানে পুজো মণ্ডপকে ছেড়ে ডান দিকের অংশে এরকম মোট 8টা 16খানা এরকম লম্বা লম্বা লোহা স্ট্রাকচার রাখা রয়েছে, যেগুলো কিন্তু পুজোর সময় যখন আপনারা আসবেন, এগুলো কিন্তু রীতিমতো ঘুরবে, তো চোখে পড়বে সেগুলো। দেখুন, একটু আপনাদেরকে লাইভ দেখাই। দেখুন, যেটা আপনাদেরকে বলছিলাম, এই স্ট্রাকচারগুলো কিন্তু রীতিমতো এইভাবে ঘুরবে। এটার এখন এখানে একটা ট্রায়াল চলছে, তাই আপনাদেরকে একটু দেখাতে পারলাম। তো অসাধারণ সত্যি লাগছে। দেখুন, মানে মুদিয়ালি ক্লাব মানে যেটা বলছিলাম, প্রত্যেকবারেই কিন্তু কিছু না কিছু অনবদ্যের চমক থাকে এখানে পুজোতে। দেখুন, অসম্ভব সুন্দর লাগছে এই দৃশ্যটা। এটা আপনারা পুজোর সময় আসলে কিন্তু ঠিক এইরকমই এই মুভমেন্টগুলো আপনারা লক্ষ্য করবেন। আর ঠিক এই মাঝ বরাবর একটা খুব সুন্দর ঝাড়বাতির মতন তৈরি করা হচ্ছে। আর এই অংশটাই হচ্ছে মণ্ডপের মূল জায়গা, যেখানে মা দুর্গা তার পরিবারের সাথে অধিষ্ঠিতা থাকবেন। আর এই দেখুন, এটা হচ্ছে কিন্তু মণ্ডপের একদম উপরের অংশ, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর টেরাকোটা মাটির কাজ চোখে পড়ছে এবং তার মাঝে মাঝে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সরা। একসময় আমাদের বাড়িতে এই সরার মধ্যেই কিন্তু পুজোর চল আমরা দেখে এসেছি। তো এখানেও কিন্তু প্রচুর সরার কাজ লক্ষ্য করা যাচ্ছে। গণেশ আঁকা রয়েছে, মা লক্ষ্মী,
এরকম বিভিন্ন ধরনের সরা এখানে রয়েছে। আর তার মাঝে মাঝে কিন্তু টেরাকোটা মাটি দিয়ে এই পুরো স্ট্রাকচারটা উপরের দিকে তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে ওপরের যে ঝাড়বাতিটা রয়েছে, সেই ঝাড়বাতিটা অংশটা। এখানে একটা ঝাড়বাতি পরবর্তীকালে দেখতে পাবেন আপনারা, তো যেটা খুব সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তে এই স্ট্রাকচারটা। এটা আলো জ্বললে আরো দারুণ লাগবে। একটা বিশাল বড় কিন্তু ঝাড়বাতির আকৃতি তৈরি করা হচ্ছে এখানে। তো এই মোটামুটি এখানকার পুজো প্রস্তুতি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাকি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যথেষ্ট ভালো অনুভূতি আসছে যে এবছরের পুজো, যেটা প্রত্যেকবারেই এখানে একটা অন্য মাত্রায় হয়ে থাকে, এবারেও তার কিন্তু অন্যথা হবে না। আর আপাতত এখানকার প্রস্তুতি দেখে যা মনে হচ্ছে তাতে কাজ মোটামুটি এখনো অনেকটাই বাকি, তাই যথেষ্ট জোর কদমে কিন্তু এখানকার পুজো প্রস্তুতির কাজে চলছে। নমস্কার দাদা, আপনার নামটা আর পরিচয়টা এই ক্লাবের সাথে যদি প্রথমেই একটু বলেন। নমস্কার, আমার নাম শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমি মুদিয়ালি ক্লাবের একজন সদস্য এবং এই পাড়াতেই আমার জন্ম। তো মুদিয়ালি ক্লাবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো সব মিলিয়ে সেই 1935 সালের মুদিয়ালি ক্লাব আজকে 91 বছর বয়স হয়েছে। 91তম দুর্গোৎসবের সূচনা মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছেন। আমাদের এই বছরের থিম হলো আত্মশুদ্ধি। আচ্ছা, এই আত্মশুদ্ধি মানে হলো নিজেকে নতুন করে চেনা, নিজেকে কিভাবে নিজেকে শোধরাবো, কিভাবে নিজেকে আমি ভালো পথে নিয়ে যাব, সেইটাই হলো আমাদের এবছরের মূল উদ্দেশ্য, আত্মশুদ্ধি। আর আমাদের শিল্পী হলেন বিমান সাহা। বিমান সাহার এটা একটা পরিকল্পনা, যে পরিকল্পনাটা আমাদের বাস্তবায়িত হবে। আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো আপনারা দেখতে পাবেন। এবং আমাদের মুদিয়ালি ক্লাবের সেই অতি পরিচিত সাবেকি দুর্গা প্রতিমা, যেখানে আপনারা সাবেকি প্রতিমার সঙ্গে দেখতে পাবেন খুব সুন্দর একটি অলঙ্করণ। সব মিলিয়ে পুজো এবার কিন্তু আবার জমজমাট হবে মুদিয়ালিতে। গতবারের পুজোর পর থেকে আমাদের প্রায় প্রস্তুতি শুরু হয়ে গেছে, অলমোস্ট 1 ইয়ার। হ্যাঁ, অলমোস্ট 1 ইয়ার। তো সেই প্রস্তুতিটাই আমরা ধীরে 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 বাস্তবায়িত করলাম। এখানে শুধু ইনস্টলেশনটা হচ্ছে, এর কাজ কিন্তু অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবারে যেটা হলো মাপঝোপ করে সেইগুলোকে ঠিক মাপে সেইগুলোকে ফিট করা, ওই কাজটাই এখন আপাতত চলছে। কিছু অল্টারেশনস হবে, কারণ প্যান্ডেলের মাপঝোপ একটু আধটু তো পরিবর্তন ঘটে, তো সেইগুলোই এখন চলছে। মোটামুটি প্যান্ডেলের কাজও একটু একটু করে এগোচ্ছে। হ্যাঁ, তো সেইভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা মোটামুটি সাধারণ দর্শকের জন্য কবে থেকে এটা উন্মুক্ত করে দেওয়া হবে? আমাদের উদ্বোধনটা তো একটু অন্য ধরনের, আমাদের সিএম এসে উদ্বোধন করে, তারপরেও আমাদের কিছু টুকিটাকি কাজকর্ম থাকে। তো আমরা এক্সপেক্ট করছি যে দ্বিতীয় তৃতীয়ার মধ্যেই আমরা সকলের জন্য আমরা মণ্ডপটা খুলে দিতে পারবো। গত বছরে যা দেখেছেন তার থেকে কিন্তু অনবদ্য একটা জিনিস হতে চলেছে। দাদা, আপনাকে আর বেশিক্ষণ আটকাবো না। আর অসংখ্য ধন্যবাদ, আজকের মতন একটা ব্যস্ত দিনে আপনি এতটা সময় দিলেন আমাদের। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যম দিয়ে যারা আমাদের মুদিয়ালি ক্লাবের পুজো দেখবেন তাদের সবাইকে কিন্তু সাদর আমন্ত্রণ এখন থেকেই জানিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তবে আগামী দিনেও কিন্তু আসতে চলেছে এরকমই কলকাতার বিভিন্ন জায়গার পুজো প্রস্তুতির ভিডিও। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অবশ্যই কিন্তু চোখ রাখবেন এই চ্যানেলে। অনেক কিন্তু নতুন নতুন ধরনের ভিডিও আসতে চলেছে আগামী দিন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে পুজোপ্রেমী মানুষদের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে এবছরে বিভিন্ন জায়গার নানান ধরনের থিমের খবর।